এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রেশন দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তোলপাড় রাজ্য, আগামী 1 জুন শেষ দফা লোকসভা নির্বাচন, আর তার আগেই রেশন মামলায় সক্রিয় ইডি। তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে জাতীয় পুরস্কার প্রাপ্ত টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর, আগামী 5 জুন ঋতুপর্ণাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির ডাকে সাড়া দেবেন ঋতুপর্ণা, কি জানাচ্ছেন টলি তারকা। এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। ইডির তলব নিয়ে এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কি সে সম্পর্কেও আমার কোনো ধারণাই নেই। কেন এই মামলায় তলব, আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও ইডির তরফে কোনো চিঠি আসেনি। টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই। একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনো দিন কিছুই হয়নি। অভিনেত্রীর সংযোজন, সামনে নতুন ছবি আসছে, তার মাঝেই এই খবর। আমার সম্মানহানি হলো। যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন এমন একজন অভিনেত্রীর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া অন্যায়। পাশাপাশি তার সঙ্গে বড় ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডির তলবে হাজিরা দেবেন তিনি, এই প্রশ্নে অভিনেত্রী বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। তার আগে বাকিবুর নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। এই মামলাতেই জেলবন্দি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। তারপর একে একে বহুজনের নাম জড়িয়েছে দুর্নীতির তালিকায়, আর এবার সেই তালিকাতে টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্তর নাম।